ছেলের বউয়ের মাথার চুল চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা গেল শাশুড়ি। দর্শক, এ কেমন আজব ঘটনা, এমন একটা ঘটনার সম্মুখীন হয়েছি। কেন এই কাজটি করলো বিস্তারিত জানার চেষ্টা করব। আচ্ছা, এই যে আপনি তো আপনার ছেলের বউয়ের মাথার চুল চুরি করতে গিয়ে ধরা গেছেন, কেনই চুরি করতে গেলেন? আরে বাবা, চুপ থাক। চুল নিলে কি এমন ক্ষতি হইতো? খালি সামান্য এই চুলটার জন্য পাড়া প্রতিবেশী সাংবাদিক বাড়ির মধ্যে আমি বুঝলাম না জিনিসটা। একটা চুলই তো নিচ্ছে, আর তো কিছু নাই। আপনার কাছে মনে হচ্ছে সামান্য, কিন্তু যদি সামান্যই মনে হয় তাহলে কেন আপনি চুরি করতে গেলেন? আমার দরকার ছিল, দেখে চুরি করতে গেছি। আচ্ছা, দরকারটা কি একটু আমরা জানতে পারি? দরকারটা কি কই মু সবে খুলে কইতাছি। এই যে আমার পোলা দেখতাছো না, এই পোলার যে আমি অন্য জায়গায় বিয়া দিতাম, না আরো 2-3 লাখ টাকা পাইতাম। এই 2-3 লাখ টাকা যদি আমি পাইতাম, অবশ্যই কোনো আমার পোলা ব্যবসা বাণিজ্য কোনো না কিছু হইতো না। এই যে ফকরনি বাচ্চারা রাস্তার থেকে বিয়ে করে না পাইছে, বাবার একটা কিছু হুন্ডার মোটরসাইকেল, না পাইছে কোনো স্বর্ণের গহনা, কিছুই না। আচ্ছা, এইগুলোর সাথে চুলের সম্পর্কটা কি যদি একটু খুলে বলতেন? চুলের সম্পর্ক, এই বউটার আমি অনেক অত্যাচার করছি, অনেক নির্যাতন করছি, তাও ওই বাড়ির থেকে যায় না। তো আমি শুনছি ভালো একটা কোবরাজের কাছে গিয়া ওই একটু শাড়ির আসলের কাপড় আর মাথা চুল হলো কোবরাজি করলে পাগল হইব। দর্শক, বিষয়টা তো বুঝতেই পারছেন আপনারা। এখন হচ্ছে যে আমরা একটু সেই বউ এবং কি ছেলের সাথে কথা বলার চেষ্টা করব। আচ্ছা ভাই, এই যে আপনার মা যে কথাগুলো বললো, এই ব্যাপারে আপনি কি বলতেছেন? আসলে আমি ওরে পছন্দ করে বিয়ে করছি, ঠিক আছে? তো মা আর কি মানতে চায় না যে আমি কিছু পাই না শ্বশুর বাড়ি থেকে, ওরকম কোনো কিছু। আর ওর মানে বাপ মা বলতে কেউ নেই, এতিম আর কি। তো আমি এতিম থেকে ওর বিয়ে করছি। তো আমার মার আশা ছিল যে আমার বিয়ে করাইবো, মানে 3-4 লাখ টাকা নিবো, হুন্ডা পামু, ওটাতে ব্যবসা করবো, ওই আশা ছিল আর কি। কিন্তু আমি ওর মন থেকে ভালোবাসি। আমার মা কি বললো আমি সব মানে কোনো কিছুতে কান দিই না, আমি ওরা ছাড়িও নাই যে আমার ছাড়ে দেবো, এরকম কোন চিন্তা ভাবনা আমার কাছে নাই। কিন্তু মা যে এরকম মা বলতে আমার তো লজ্জা করতেছে, তো ডাইনির সব খারাপ। তো আপু, এই যে আপনার শাশুড়ি যে কাজগুলো করতেছে, এই বিষয়ে আপনি যদি দেখছো, আমি আর কি বলবো, আমার শাশুড়িকে তো আমি কখনো শাশুড়ি হিসেবে দেখি নাই, মায়ের চোখেই দেখছি। আর আমার মা যখন মারা যায়, তার মুখে অনেক কথাই শুনছি, সেই বাণীগুলো এখনো পর্যন্ত আমার মনে পড়ে যে শাশুড়ি কখনো শাশুড়ির চোখে দেখলে শাশুড়িই থাকে, আর মায়ের চোখে দেখলে বলে মা হয়। তো আমি শাশুড়ির চোখে কখনো দেখি নাই, যেহেতু আমার মা বাঁচে নাই, বাবা বাঁচে নাই, আমি এতিম। তো সে আমাকে অনেক ভালোবাসে, কখনো কোনো কিছুর অভাব বুঝতে দেয় নাই। অন্য জায়গায় হলে হয়তো বা অনেকে অনেক কিছু করতো, আর আমার শাশুড়ি যখন যেটা বলছে আমি সেটাও করছি। আচ্ছা, এখন এই যে আপনার শাশুড়ি যে কাজটা করতে চাইতেছে, মানে আপনার মাথার চুল নিয়ে একটা কিছু মানে খারাপ কাজ, এটা করার মূল কারণটা হলো, আমার শাশুড়ি যদি আমাকে একটাবার বলতো যে মারে আমার বোনের মেয়ে আছে, মানে আমার ওনার বোনের মেয়ে হলো ও, হ্যাঁ, তো ওর সাথে আর কি আমার হাজবেন্ডের বিয়ে দিতে চাইছিল। তো এই কথাটা যদি আমাকে বলতো, তাহলে হয়তো আমার স্বামীর কাছে আমি কোনো না কোনোভাবে খারাপ হয়ে তারপরে এই বাসা থেকে চলে যেতাম। কিন্তু এত বেশি চক্রান্ত করছে যেটা মেনে নেওয়ার মতো না। এখনো তো সময় আছে, যাইতে পারোস। তুই দেখতাস আমার বোনের মাইয়ের যে আমার পোলারে বিয়ে, এখনো সময় আছে, চলে যা, তালাক দিয়ে যা। আমার পোলা তো তুই ছাড়বো না, কারণ তুই তো মধুর হাড়ি দেখাইছ, তুই ছাড়বো থেকে। গেলে দুজন যাবো, যাবো। এখন তো সমস্ত কিছু জানতে পারছেন, এখন আপনি কি করতে চাচ্ছেন মূলত? আমি চলে যাব, আমার শাশুড়ি যদি এতে খুশি হয় আমি চলে যাব, কারণ কিছু পাইতে গেলে কিছু হারাইতে হয়। আমি আমার স্বামীকেও কষ্টে থাকতে দিতে পারবো না, আমার শাশুড়িকেও কষ্টে থাকতে দিতে পারবো না। তার মানে কি আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে আপনার স্বামীকে ছেড়ে আপনি চলে যাবেন? জি, আমার আর কোনো রাস্তা নাই। ভাই, এই যে আপনার স্ত্রীকে যে সিদ্ধান্তটা নিল আপনার স্ত্রী, এই ব্যাপারে আপনি কি বলতে চান? আমি ওরা ছাড়বো না, তো লাগলে আমি দুজন চলে যাবো বাড়ি থেকে। ও আমার মানে মা বাড়িতে একলা থাকুক, বাপ মা একলা থাকুক, আমি তো দর্শক, আসলে দুজনের মুখের কথাই তো শুনলেন। এখন আমরা একটু কথা বলবো হচ্ছে যে এই ছেলের বাবার সাথে। আচ্ছা আঙ্কেল, এই যে বিষয়টা যেটা শুনলাম, আপনি শুনলেন, এখন এই ব্যাপারে আপনি কি বলতে চান? এই ব্যাপারে আমি আমার কাছে বলার কিছু নাই, কারণ আমার ফ্যামিলির গার্জেন হয়েছে আমার ওয়াইফ। আমার ওয়াইফ যা করবো এটাই ভালো। এরপরে আর আপনি বলতে চাচ্ছেন যে আপনার ওয়াইফ যা করবে সেটাই। তো দর্শক, দেখতেই তো পারলেন এই জায়গায় কি একটা ঘটনা ঘটে গেছে। আসলে তাকে পছন্দ না বিদায় এবং কি কিছু সংখ্যক টাকার জন্য সে এই কাজটা করতে চাইছিল। আসলে এই ধরনের কাজ করা আসলে উচিত না। তো যাই হোক, এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের ছোট্টখাটো একটা শিক্ষণীয় ভিডিও বানানোর চেষ্টা করছি। তো এই ভিডিওতে যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।